কি মর্মান্তিক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটে ছাত্রদলের 2 কর্মী সহ 3 জন নিহত হওয়ার সর্বশেষ খবর পাওয়া গেছে। তবে কেউ কেউ বলছেন 4 জন। আমরা এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে ছাত্রদলের কর্মী সহ 3 জন নিহত হয়েছেন সিলেটের তামাবিল সড়কে। আপনারা জানেন যে আজকে সকাল আনুমানিক 10টার দিকে বিশেষ করে বৈদ্যুতিক খুঁটির সাথে দ্রুত বেগে যে মাইক্রোবাস যে কারটি ছিল সেই কার কিন্তু দ্রুত বেগে সেই জায়গায় যায় এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পারি যে সেই গাড়িতে কিন্তু আনুমানিক 5 থেকে 6 জন ছিলেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি ঘটনাস্থলে কিন্তু 2 জন নিহত হয়েছেন এবং একজন আমরা জানি যে পরবর্তীতে নিহত হয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সংসদ নির্বাচনে যিনি দানের শীর্ষের প্রতীক নিয়ে ছাতক দুয়ারায় যিনি সংসদীয় আসনে ছিলেন এবং বিশেষ করে আপনারা জানেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, যিনি আমরা জানি যে ওনার সাথে যে ছাত্রদলের যে কর্মীরা নিহত হয়েছেন ছাতকে তাদের বাড়ি। এবং সর্বশেষ আমরা সেই তথ্য জানার জন্য আমরা একটু জানবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই মিনল ভাই, ঘটনাটি আসলে কি হয়েছে বা আপনি কি শুনে এখানে এসেছেন? আমরা যেটি জানতে পেরেছি ছাত্রদলের 2 জন কর্মী সহ 3 জন এক পর্যন্ত নিহত হয়েছে, কেউ বলছেন 4 জন। এই বিষয়টা যেন আমাদেরকে বলতে। আমরা ছাত্রকে ছিলাম, খবর পাইছি যে জাফলং যাওয়ার পথে জৈন্তাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এই গাড়িতে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ ছিলেন। জানা মতে 3 জন মারা গেছেন আর 2 জন হসপিটালে চিকিৎসাধীন আছেন আশঙ্কাজনক অবস্থায়। এতটুকু আমরা জানি। আমরা চেষ্টা করতেছি যারা আহত আছেন তাদের সুচিকিৎসার এবং যারা মারা গেছেন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করতেছি। অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা সকলের সহযোগিতা চাই। মহান আল্লাহ তাআলা যাতে আমাদের সহযোগিতা করেন। আমরা জানতে পেরেছি যে ওনার চাচা আপনার সাথে একজন খুবই ঘনিষ্ঠ একজন কর্মী, এই বিষয়টা যেন আমাদেরকে একটু বলতে। উনি তো আমাদের মরহুম সৈয়দ তিতুমির সাহেবের ভাতিজা এবং তারা সবাই বিএনপি যুবদল ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ঘনিষ্ঠভাবে আমাদের সাথে সম্পৃক্ত। ওখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এই দুর্গাপুরে তাদের এই দুর্ঘটনাটি ঘটে, যেহেতু সিলেট থেকে অনেক দূরে, তো আমরা যেটি জানতে পেরেছি অলরেডি একজনের লাশ সিলেটে উসমানী মেডিকেলে আনা হয়েছে, বাকি 2 জনের লাশকে সিলেটে আনা হবে না। বাকি 2 জনের লাশ জৈন্তাতে আছে। আমাদের প্রতিনিধিরা গেছে, ওইখানকার বিএনপি নেতৃবৃন্দরাও আছেন। ওনারা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যস্ত আছে। আমরা বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আচ্ছা যে নিহত হয়েছেন ওনা একটু দিন আপনি ফজরের দিকে আমি হয়তো সামান্য কম ভাঙছি। এই সময় আমি আমার হয়েছে যে আমি খেজুরের রস খাইতে যাইব বন্ধু বান্ধবের সাথে। তখন বয়স তো প্রায় 18+। তখন তার সাথে আর জিজ্ঞাসা করার কি আছে, বলছে আল্লাহর হাওলা। এর বেশি আর বাড়িতে আসা বাড়তে কি গেছে নানা বাসাতেই গেছে, সাথে বাসাতে খেজুরের রস হইতে হইয়া এখন মারে সত্য মার গেছে এরকম হইয়াও বাইর হয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 3 মেয়ে। এই ছেলেই 18+। আচ্ছা আপনার বাড়ি ছাতক উপজেলা রাধানগর গ্রাম। আর আপনার নামটা? আব্দুর রহমান ওরফে মনোর আলী। আপনার ছেলের লাশ কি এখানে আইসি না রয়েছে এখন আনার লাগিয়ে গেছেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের আজকে সকালে আপনারা জানেন যে জুমার দিন এবং 7 সকালে কিন্তু সেই একটি মর্মান্তিক দুর্ঘটনা কারোর জন্য কিন্তু প্রত্যাশা নয় যে যারা মারা গিয়েছেন তারা বেশিরভাগই হচ্ছেন অর্থাৎ একদম কম বয়সী, ইয়াং বয়সী, একজন কিশোর বয়সী বলা যায়। অর্থাৎ একজনের বয়স আমরা যেটি জানতে পেরেছি 17, 20 বা 20-এর ভিতরে ম্যাক্সিমাম যারা মারা গিয়েছেন।
তো এই এমন ঘটনায় সকাল থেকে কিন্তু সিলেট বিভাগ জুড়ে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল বা বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং বিশেষ করে যেটি আমরা জানতে পেরেছি যে ছাত্রদলের যে দুইজন কর্মী মারা গিয়েছেন তাদের চাচাও কিন্তু বিএনপির একজন নেতা ছিলেন এবং আজকেও কিন্তু প্রোগ্রাম ছিলেন। একটু আপনার সাথে যদি আমরা কথা বলি যে এই বিষয়টি সর্বশেষ আপনি কি জানেন বা কখন আপনারা খবর পেলেন তারা মারা গেছে? আমি আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আমার পরিচয়, আমি কয়েস আহমদ, সাবেক জেলা বিএনপির সহশিল্প বিষয়ক সম্পাদক। আজকে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদলের একটা কর্মী সভা ছিল, যেটা ছেলে মারা গেছে তাঁতিকুনাতে 9 নম্বর ওয়ার্ড বিএনপির। তো একটা ব্যানার ছিল সিলেটে, ওইটা নেওয়ার জন্য ওরা আইছিল। আর হয়তো ছোট ছেলেরা তো ওরা তার মুখ থেকে শুনতেছি ওরা নাকি বলছে যে খেজুরের রস খাইতে যাইব, ওই যাওয়ার হতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই আর কি, আর আমরা বেশি কিছু জানি না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আমরা জানবো, ওই আইসি দেখি কি হয়।